আসসালামু আলাইকুম। জ্যোতি কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একটা এনভিআর এ পাওয়ার পায় না, তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে আমাদের এনভিআর। এই আমরা 12 ভোল্ট সেট করলাম। 12 ভোল্ট সেট করার পরে এনভিআরটা চলে আমাদের 12 ভোল্টে। এই আমরা ভোল্টেজ ঢোকালাম। দেখেন এখানে অনলি 2.8 এম্পিয়ার নিচ্ছে, কিন্তু এনভিআর এ কোথাও কোনো ভোল্টেজ রেডি হচ্ছে না, পাওয়ার রেডি হচ্ছে না। তো আমরা এই যে রেগুলেটর যে সাইডগুলো একটা আমরা এইগুলো রেগুলেটর ভোল্টেজ রেডি হচ্ছে কিনা আমরা একটু দেখে আসি। নাই, এইটাতে কোনো ভোল্টেজ নাই, এইটাতেও ভোল্টেজ নাই, এইখানেও কোনো ভোল্টেজ নাই, এইখানেও কোনো ভোল্টেজ নাই। অর্থাৎ এই সার্কিটটার কোথাও কোনো ভোল্টেজ নাই, আমাদের রেগুলেটর কোনো ভোল্টেজ রেডি হচ্ছে না। কিন্তু আমাদের ইনপুট 12 ভোল্ট দেখে আসি। ঠিক আছে, ভোল্টেজ দেখা যাচ্ছে। এই যে আমাদের মূল ভোল্টেজ, এটা ইন আছে টোটাল সার্কিটে 12 ভোল্টেজ ইন আছে। যেমন এইগুলো হার্ড ডিস্কের পাওয়ার, এই যে সব হার্ড ডিস্কের পাওয়ার জ্যাক আমরা এখানে দেখি, হ্যাঁ আছে। কিন্তু আমাদের 5 ভোল্ট 3.3 ভোল্ট বা কোনো ভোল্টেজই বোর্ডটা রান হওয়ার জন্য রেডি হচ্ছে না। তো কেন হচ্ছে না এটা আমরা এখন দেখব। এখন এই রেগুলেটর সাইডের ভোল্টেজগুলা বিভিন্ন কারণে হবে না। যদি আমাদের আইসি শর্ট থাকে বা বোর্ড শর্ট থাকে, কোনো শর্ট থাকলে রেডি হবে না। তো আমরা বোর্ডটা খুলে বের করি। এখন আমরা মিটারটাকে কন্টিনিউটি মোডে নিব। এই হচ্ছে আমরা মিটারটাকে কন্টিনিউটি মোডে আনলাম। হ্যাঁ, বিপ দেয়। তো এখন কোনো সাইড আমাদের শর্ট আছে কিনা আমরা সেটাকে চেক করব। এটা বডিতে দিয়ে দিলাম নেগেটিভ কাটাটা, এবং সমস্ত কয়েলে আমরা ধরে দেখে আসবো। না, কোথাও কোনো শর্ট নাই। যদি শর্ট থাকতো তাহলে আমাদের ঠিক এমন বিপ দিত। কোথাও কোনো শর্ট নাই। এখন কথা হলো যে এই বোর্ডগুলোতে আমাদের ল্যাপটপে যেমন পিডাব্লিউএম আইসি থাকে, যে পাওয়ার উইথ মডুলেশন, সমস্ত জায়গায় আইসি থাকবে এবং আপার আর লোয়ার মসফেট থাকবে, যেটাতে আমাদের ভোল্টেজ রেডি করবে, সেটা 5 ভোল্ট 3 ভোল্ট এমন। তো এই এনভিআর সার্কিটটাতে ঠিক একই ধরনের আইসি ব্যবহার করা হয়েছে, যেটার ভিতরে আইসি এবং মসফেট একই সাথে দেওয়া। এই যে ছোট ছোট এগুলা সব রেগুলেটর মসফেট, এই যে এইগুলা আইসি। তো আমাদের এইটাতে এখন খুঁজে বের করতে হবে কোন কয়েলটা কোন ভোল্টেজের নর্মালি, কারণ এইটার স্কিমেটিক বা ডায়াগ্রাম খুঁজে পাওয়া খুবই কষ্ট, পাওয়া যায় না। তো আমরা কিভাবে শর্টকাটে বুঝতে পারি যে এইটা 3 ভোল্টের আর এইটা 5 ভোল্টের, যেহেতু আমাদের হার্ড ডিস্কে 5 ভোল্টের কানেকশন আছে। তো এই হচ্ছে আমরা মিটার কন্টিনিউটি মোডে রাখলাম। এইটা হচ্ছে হার্ড ডিস্কের পাওয়ার কেবল। আমরা সবাই জানি যে হলুদ যে তারটা এটাতে থাকবে 12 ভোল্ট, লাল যে তারটা এটাতে থাকবে 5 ভোল্ট, আর এই কালো দুইটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ গ্রাউন্ড। তো আমরা দেখি যে 5 ভোল্টটা কোন কয়েল থেকে আসতেছে। না না, এইটাতেও না। এই যে অর্থাৎ এইটা আমাদের 5 ভোল্টের কয়েল।
এরপরে আরো একটা সুবিধা আছে যে ল্যাপটপে এবং এই বোর্ডগুলোতে বায়োস আইসি থাকে, অর্থাৎ মেমোরি আইসি যেটাকে বলা হয়। মেমোরি আইসিতে আমরা জানি আমাদের 3 ভোল্ট কমন থাকে, 3.3 ভোল্ট কমন থাকবে। তো আমরা 3.3 ভোল্টের কয়েলটা শিওর হইতে পারবো যে কোনটা। আমরা দেখে আসি, এটা হচ্ছে আমাদের মেমোরি আইসি, নাই নাই। এই যে শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের 3.3 ভোল্টের কয়েল, অর্থাৎ এই বোর্ডটা রান হইতে গেলে আমাদের দুইটা ভোল্টেজ সবার আগে প্রয়োজন, যেটা হচ্ছে 3.3 ভোল্ট এবং 5 ভোল্ট। তো এই আইসির কাজ করে, এই আইসির কিছু পার্সোনাল রিকোয়ারমেন্ট আছে যেগুলো আমাদের এই আইসি থেকে এটাকে সাপ্লাই করবে, করার পরে এই আইসিটা রান হবে। এখন কথা হলো যে এই আইসি নিজেও খারাপ হইতে পারে অথবা এর থেকে কোনো সিগন্যাল আসছে না। তো আমাদের এই আইসিটাই সন্দেহ মনে হচ্ছে, আমরা ভোল্টেজটা দেখতে পারি মাপ দিয়ে। তো আমরা চলেন ভোল্টেজগুলো পরিমাপ করে দেখে আসি। তার আগে সুইচটাকে অন করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের সুইচ কানেকশন, এটা হচ্ছে আমাদের সুইচ কানেকশন। এটাকে আমরা শর্ট করে নিলাম, তা না হলে 12 ভোল্ট আমাদের ভিতরে ইন হবে না। তো এইবার আমরা 12 ভোল্টেজ ঢুকিয়ে দিলাম, মিটারটাকে ভোল্টেজ মোডে নিলাম। গ্রাউন্ড দিলাম। আমরা আইসির পজিটিভ যে 11 ভোল্ট আসছে কিনা দেখি। হ্যাঁ আসছে বন্ধুরা, 11.9 ভোল্ট, ঠিক আছে। তো এইখানে বেশ কিছু রেজিস্টর লাগানো আছে যেগুলোর মাধ্যমে আমাদের ভোল্টেজগুলো আইসিতে ইন হবে। ভোল্ট একটা আসছে এসিটাকে এনাবল করার জন্য, এসিটাকে অন করানোর জন্য, কিন্তু তারপরেও ভোল্টেজটা হচ্ছে না। আমাদের এটা হচ্ছে 5 ভোল্টের কয়েল। এখন এই আইসি আমরা পাবো না, তাহলে এই বোর্ডটা আমরাকে এখন মডিফাই করে রান করব। তো এইখানে আমাদের প্রয়োজন 5 ভোল্ট। তো ওকে, এই হচ্ছে আমাদের মার্কেটে একটা ভোল্টেজ ইনভার্টার পাওয়া যায়, যেটা থেকে 19 ভোল্ট থেকে আমরা ভোল্টেজ লো করতে পারবো। সেটা 1.05 ভোল্ট হতে পারে, 1 ভোল্ট হতে পারে, 0.99 ভোল্ট হতে পারে, 5 ভোল্ট হতে পারে। আমাদের ইচ্ছা খুশি মতো আমরা 19 ভোল্ট থেকে ভোল্টেজটাকে লো করতে পারবো। তো এই সার্কিটটা দিলে কি হবে, এই সার্কিটটা হিট হবে না, তার মানে নষ্ট হওয়ার ভয় থাকবে না। এছাড়াও আরো বিভিন্নভাবে ভোল্টেজ রেডি করে দেওয়া যায়, মার্কেটে অনেক ধরনের সার্কিট পাওয়া যায়। এছাড়াও আলাদাভাবে ভোল্টেজ রেডি করা যায়। তো আমরা এই সার্কিটটাকে বেছে নিছি, তার কারণ হচ্ছে এইটাতে কয়েল দিয়ে, ক্যাপাসিটার দিয়ে, একটা ভেরিয়েবল দিয়ে একটা কমপ্লিট সার্কিট তৈরি করা। তো এই সার্কিটটা গরম হবে কম এবং লংজিভিটি বেশি হবে। তো এই সার্কিটের দেখেন বন্ধুরা, এইখানে লেখাই আছে যে ভোল্টেজ ইন, এটা হচ্ছে ভোল্টেজ ইন। এটা হচ্ছে ভোল্টেজ ইন পজিটিভ, এটা হচ্ছে ভোল্টেজ ইন নেগেটিভ, এই পাশে হচ্ছে ভোল্টেজ আউটপুট পজিটিভ, ভোল্টেজ আউটপুট নেগেটিভ। তো আমরা এখন এই 5 ভোল্টটাকে এইখানে ইন করাবো। পজিটিভ লাগালাম, আমরা নেগেটিভে দিয়ে দিব। পজিটিভে দিয়ে দিব। এইটা হচ্ছে আমাদের আউটপুট 5 ভোল্ট, সেটা আমরা আমাদের কয়েলে কানেকশন দিয়ে দিব।
না 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 যদি না হয় জিপিএন এসে লগ আউট করবেন, লগ আউট করে আবার কানেক্ট করবেন। পাসওয়ার্ড কিছু লাগবে না, লগ আউট করে কানেক্ট করলে হবে। আমরা 5 ভোল্টের কয়েলটা লাগিয়ে দিলাম, কানেকশনটা লাগিয়ে দিলাম। এবার আমরা বোর্ডটাকে অন করব। এই যে শিক্ষার্থী বন্ধুরা দেখেন, আমাদের এই স্পিকারের সাউন্ড করলো, আমাদের বোর্ডটা রান হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের আউটপুট 5 ভোল্টেজ। এইটা দেখেন 3.3 ভোল্টেজ, এইটা দেখেন 1.05 ভোল্টেজ বা 1.0 ভোল্টেজ। ক্যাপাসিটারের সাইডে ধরলে পারফেক্ট ভোল্টেজটা পাওয়া যায়। এইটা হচ্ছে 0.99 ভোল্টেজ। তো আমাদের টোটাল ভোল্টেজ রেডি হয়ে গেল, বোর্ডটাও রেডি হয়ে গেল। এই হচ্ছে আমরা দেখেন ইনপুট দিলাম 12 ভোল্ট, আউটপুট নিলাম 5 ভোল্ট। এখন আমরা যদি 5 ভোল্ট থেকে কম বা বেশি করতে চাই, তখন এই ভেরিয়েবলটা আমরা মোড়া দিলে আমাদের ভোল্টেজটা কম বেশি হবে। তো এখন আমরা এই ডিসপ্লেটা আসছে কিনা দেখব। এটা কাগজ ফাগজ কিছু একটা দেখি। এই যে আমাদের ডিসপ্লে চলে আসছে। এই যে আমাদের ডিসপ্লে ফুল রেডি। এখন ক্যামেরা দিলে আমাদের ভিডিও চলে আসবে। অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু এনভিআর। সামনে হার্ড ডিস্ক, রান, নেক্সট, স্যার